হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে আমি চলে এসেছি নতুন ডিশ নিয়ে, সেটা হচ্ছে অনিয়ন রাইস। আর এই অনিয়ন রাইস এই ফ্রেশ রায়তার সাথে খেতে আর কি লাগে গাইজ, এত টেস্টি, একদম শর্টকাট একটা ডিশ। এটা কিন্তু বানাতেও কিন্তু খুবই সহজ। তো চলো দেখতে থাকো। প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা এবং রসুন, ওগুলোকে আমি পেস্ট করে নিলাম। তারপর একটা প্যানের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, প্যানটাকে গরম করে অবশ্যই। আর তারপরে দিয়ে দিলাম এটার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি এটার মধ্যে দিব সেই পেস্টটা, কারণ এই পেস্টে কিন্তু গাইস খুব একটা মেন জিনিস এই ডিশটা, কারণ নামই অনিয়ন রাইস, এর থেকে বেশি আর অনিয়ন কিন্তু আমরা এটাতে ইউজ করব না। তারপরে এটার মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এটার মধ্যে কিন্তু লবণটা বেশি করে দিতে হবে, কারণ রাইস শব্দটা তোমরা বুঝতেই পারছো, তার মানে ওটার মধ্যে আমাদের চালও থাকবে, মানে ভাতও থাকবে। তো আমি এটাকে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দেব খানিকটা হলুদ। গাইস তোমরা হলুদটাকেও স্কিপ করতে পারো, বাট এটা দিলে কালারটা একটু ভালো আসবে, তাই আমি এটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ। তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো, আমি কিন্তু হট অ্যান্ড সুইটটাই দিয়ে দিয়েছি, কিষানেরটাও দিতে পারো। দিয়ে আমি এটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব সয়া সস। সয়া সসটা তোমরা স্কিপ করতে পারো, বাট এটা আমি একটু আলাদা ধরনের টেস্ট আসে তার জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে এটার মধ্যে মিশিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু এটাকে একটু মানে মিশিয়েই দিতে হবে। এই দেখো। আর তারপরে কিন্তু আমি এটার মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিব, যেটা হচ্ছে দইয়ের মধ্যে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো আর একটু ম্যাগি মশলা, या फिर তোমরা সেই চাউমিন বানানোর যে মশলাটা হয় ওটাও কিন্তু দিতে পারো, ম্যাজিক মশলা আর কি, ওটা দিয়ে দিলাম একসাথে মিক্স করে। তারপরে দিয়ে দিলাম একটু চিনি, তারপরে একটু বাটার। চিনিটা দিলে গাছ একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর এটার মধ্যে কিন্তু বেশি ঝাল হবে না। তারপরে জল দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব একটু বয়েল করা ভাত, আগের থেকেই বয়েল করা ছিল। তারপর গ্যাস এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে এটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। গ্যাস এটা কিন্তু খেতে খুব টেস্টি, বাটারি হয়, আমার কিন্তু জাস্ট দারুণ লাগে এটা খেতে। আর এই রেসিপিটা কিন্তু আমি কারো কাছ থেকে দেখিনি, আমি এটা নিজের একটা রেসিপি। আর বাটারটাকে একদম মিক্স করে তারপর কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেবো। আর গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর রায়তা কিন্তু আমি বানিয়েছি এখানে। খুবই অসাম লাগছিল গাইস খেতে, আমার কিন্তু দারুণ লেগেছে।